ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাটোয়া, কারণ হচ্ছে কাটোয়া শ্বশুরবাড়ি হচ্ছে পুজো আছে একটা, শ্বশুরবাড়ির মানসিক পুজো। এবার সেটা কারণটা হচ্ছে আমি, তাই জন্য যাওয়া হচ্ছে। এখান থেকে সেরকম কেউ যাচ্ছি না, কেন কি উইকডেজ বলে কেউই ছুটি পাচ্ছে না। দাদাদের কথা ছিল যাওয়া, মানে ছোটদের তো যাচ্ছে না আপাতত। দাদার কর্তা, বৌদি, আমি আর কাকিমা, মানে দাদার শাশুড়ি মা মিলেই যাচ্ছি। মা যেতে পারবে না, কল বাবার শরীর খারাপ, কিছু করার নেই। যাই হোক, রেডি হই, চলো দেখা হবে তোমাদের সঙ্গে। অনেকটা গরম, অনেকটা ক্লান্ত, কিন্তু যেতে হবে। কেন যাচ্ছি কারণ হচ্ছে আমার এখন 7 মাস চলছে, আর 7 মাসে হচ্ছে মানসিক করেছিল খাওয়ানোর, প্রসাদ খাওয়ানোর। এই তোমাদের বাড়িতে কোনো স্বাদের নিয়ম নেই, তো যেখানে নিয়ম নেই সেখানে কিছু করা যাবে না, তাই জন্য আমি জাস্ট প্রসাদ খাবো খেপিমার মন্দিরে। কাটোয়ার খেপিমা অনেক জাগ্রত, তোমরা জানো, সেখানে আমরা এখন যাবো। চলো রেডি হই। আমরা বেরিয়ে গেছি অনেকক্ষণই হলো। একটা জায়গায় দাঁড়িয়ে মিষ্টি নিতে হবে, তো সেখানটা দাঁড়িয়েছিলাম। মিষ্টির দোকানটা এত ভালো আর এত সুন্দর কচুরি পরোটা বিক্রি হচ্ছে, কি আর বলবো। তো চলো বা যাওয়া যাক। এই হচ্ছে কাটোয়ার খেপিমার মন্দির। এখানেই হচ্ছে শাশুড়ি মা মানত করেছিল প্রসাদ দেবে বলে, তো আমরা এখানে চলে এসেছি। একটু লেটে পৌঁছেছি, কারণ বলতে পারো এক প্রকার আমার শরীরের জন্যই, কেন কি এত দূরে জার্নি আর এতক্ষণ বসে থাকাটা এখানে কষ্টকর হতো। আর এই হচ্ছে প্রসাদ আমি সব যেহেতু নিই নি, তাই জন্য তোমাদেরকে আর কি আমার বৌদির পাত থেকে দেখাচ্ছি আর কি। অনেক কিছুই ছিল, সাদা ভাত, পোলাও, পনির, তারপর চানা মশলা, প্রচুর। আর প্রসাদের আর কি বলবো, আলাদাই স্বাদ। আর এরপর আমি একটু শ্বশুরবাড়িতে গেছিলাম, কেন কি শাড়ি পরে এই প্রেগনেন্ট অবস্থায় সারাদিন থাকাটা খুবই কষ্টকর। যেহেতু আমাদের অভ্যাস নেই, তাই জন্য আর কি অভ্যাস থাকলে সবই ভালো লাগতো। তো ওখানে গিয়ে আমি একটু রেস্ট নিয়ে ড্রেসটা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বলো তোমাদের ব্লগটা কেমন লাগলো, আমার 7 মাসের স্বাদ ঠিক বলা চলে না, যাই হোক প্রসাদ খাওয়ার ব্লগটা। আশা করছি ভালো লাগলো। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আমি কয়েকটা গিফটও পেয়েছি, সেগুলোও দেখাবো। তো আমার স্বাদের অনুষ্ঠান না, যাই হোক আর কি, ওই ঠাকুরবাড়ির প্রসাদ খেয়ে চলে এসেছি। বাট শরীরটা খারাপ লাগছে অ্যাকচুয়ালি, অনেকক্ষণ গাড়ি জার্নি করা, এই সময় বুঝতেই পারছো একটু চাপের। তারপর আজকে আবার আমি একটু বেশি নাবিনি, অন্যদিন তাও 2-3 বার নাবি, সেটা একটু কষ্টকর হয়ে গেছে। পেটটা একদম খিচে ধরেছে, আপাতত একটু রেস্ট নিচ্ছি। খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, কেন কি একটু রোদ গরম, শরীরটাও ঠিক নয়। যাই হোক, যতটুকু করেছি আর কি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।